হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর নাম স্মরণ করে আমি এখন রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। অনেকদিন থাকার পর ভাই আবার চলে যাবে দূরপ্রবাসে, তাই আমি এখন রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। বর্তমানে বিরুলিয়া ব্রিজ দিয়াবাড়ির উপর দিয়ে এয়ারপোর্টের পিছন দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম এয়ারপোর্টে। আর ওইদিকে ভাই সাইদ বনিয়া আমার 15-20 মিনিট আগে চলে আসছে। আর এদিকে ভাই সবাই বনশ্রী থেকে আসছে, আর আমি আশুলা থেকে রওনা দিয়ে আসলাম। আর সবাই দোতলা ওয়েট করতেছে। আলহামদুলিল্লাহ গিয়ে সবার সাথে দেখা হয়ে গেল। মাইশাকে নিয়ে গাড়ি পার্কিংয়ের জন্য চলে আসলাম। অনেকক্ষণ থাকার পর বাইরেও সময় চলে আসছে যাওয়ার জন্য। আর যাওয়ার সময় মাইশাকে অনেক আদর করতেছে। আর এই যে যাওয়ার সময়টা অনেক কষ্টকর, যা বলে বোঝানো যায় না। আর এইদিকে মুনিয়া টান দিয়ে দূরে রাখতে চাচ্ছ আর একটু পরে যাও। মায়া জিনিসটা বড় অদ্ভুত, বোঝানোর কোনো ভাষা থাকে না। মাইশা বাইকে টাটা দিয়ে দিচ্ছে আর বলতে যে চাচ্ছ আমাকে নিয়ে যাও, চাচ্ছ আমাকে নিয়ে যাও। মাইশার এই ডাক শুনে ভাই আবার ভিতর থেকে চলে আসে। এরপর মাইশাকে আবার বলে নেয়। আমার নিয়ে যাও, আমার নিয়ে যাও। মাইশার ওই ডাক শুনে ভাই আর থাকতে পারে না। ওই সময়টা যে কত কষ্টকর বলে বোঝানো যায় না। ভালো থেকো ভাই, দূরপ্রবাসে। আল্লাহ যেন সবসময় আপনাকে ভালো রাখে। আর মাইশা ভাইকে ছাড়তেছে না, ভাইয়ের সাথে যাবেই। আর মাইশা চাচাদের প্রতি ভালোবাসাটা একটু অন্যরকমই থাকে। দোয়া করি সকল প্রবাসী ভাইদের যারা বছরের পর বছর পরে থাকে দূর প্রবাসী, বাবা মা ফ্যামিলি ভালোবাসা থেকে বঞ্চিত থাকে এই দূর প্রবাসী। দোয়া করি সকল প্রবাসী ভাইদের আল্লাহ জন্য প্রচুর ধৈর্য শক্তি সবসময় ভালো রাখ। অনেকক্ষণ থাকার পরে বুক বড় কষ্ট নিয়ে রওনা দিলাম আবার আশুলিয়াতে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। দূর প্রবাসী আল্লাহ জন্য সবসময় ভালো রাখ। সবাইকে আসসালামু আলাইকুম।